আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে। ভাবছেন একটা ডিম দিয়ে কি সুস্বাদু কিছু বানানো যায়? চলুন আজ বানাই নরম আর মজাদার পুডিং, যা খুব অল্প উপকরণে ঝটপট বানিয়ে নেওয়া যায়। পুডিং তৈরি করার জন্য প্রথমে ক্যারামেল তৈরি করব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে 4 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে চিনি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন চিনি গলতে শুরু করেছে। এ পর্যায়ে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তাহলে সব দিকে চিনি গলে সমানভাবে কালার আসবে। ক্যারামেল বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেল যাতে পুড়ে না যায়। পুড়ে গেলে পুডিংটা খেতে তিতা লাগবে। যখন দেখবেন সম্পূর্ণভাবে গলে লালচে কালার চলে এসেছে, তখন সাথে সাথে যে পাত্রে পুডিং তৈরি করবেন সে পাত্রে ঢেলে নেবেন। এখন আমি চুলাটাকে বন্ধ করে যে পাত্রে পুডিং তৈরি করব সে পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এই বাটিটাকে ঘুরিয়ে চারপাশে ক্যারামেলটা ছড়িয়ে নেব। চুলা থেকে নামিয়ে সাথে সাথে এই কাজটা করবেন। এখন এটাকে রেখে দিব পুরোপুরি সেট হওয়ার জন্য। অপরদিকে একটি বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রার একটি ডিম নিয়ে নিয়েছি। এটাকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। ডিম যদি ফ্রিজে থাকে তাহলে পুডিং বানানোর 30 মিনিট পূর্বে তা বের করে নেবেন। এবার এতে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপর হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখন সবগুলোকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে ফেটিয়ে নেব। যতক্ষণ না চিনিটা গলে যায় ততক্ষণ ফেটিয়ে নিতে হবে। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এলাচের গুঁড়াও দিতে পারেন। ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে, চিনিটা পুরোপুরি গলে গিয়েছে। এ পর্যায়ে 1 কাপ পরিমাণ ঘন দুধ এর মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে 2 কাপ দুধ জাল করে 1 কাপ করে নিয়েছি। এখন ডিম চিনির মিশ্রণের সাথে দুধটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। সব কিছু একত্রে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণকে সেই ক্যারামেল সেট হওয়া পুডিংয়ের বাটিতে ঢেলে দিব। এ পর্যায়ে আমি একটি ছাকনা দিয়ে এটাকে ছেঁকে দিচ্ছি। এভাবে ছাকনার সাহায্যে ছেঁকে দিলে পুডিংটা অনেক স্মুথ হয়। এখন পুডিংটাকে স্টিম করে নেব। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে তার মধ্যে পানি দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন এর উপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকার জন্য একটি পিস এর উপরে দিয়ে দিলাম। এতে করে পুডিং ভাপ হওয়ার সময় কোনো প্রকার পানি পুডিংয়ের মধ্যে প্রবেশ করবে না। আপনারা চাইলে ফয়েল পেপারের সাহায্যেও এটাকে ঢেকে দিতে পারেন। আর পানিটা কিন্তু আপনারা এমনভাবে দিবেন যেন বাটিটার 1 ভাগ পানিতে ডুবে থাকে। আপনারা স্ট্যান্ডের পরিবর্তে টিস্যু বা কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনায় যদি কোনো প্রকার ছিদ্র থাকে তাহলে সেটিকে বন্ধ করে দিবেন। এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে 10 থেকে 15 মিনিট আমি স্টিম করে নেব। এর মধ্যে একবারও ঢাকনা খুলে চেক করতে যাবেন না। 15 মিনিট পর এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কাঠিটা একদম ক্লিয়ার বের হয়েছে, তার মানে পুডিংটা সম্পূর্ণভাবে তৈরি। এখন চুলা থেকে নামিয়ে এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেব। এতে করে পুডিংটা পুরোপুরি সেট হয়ে যাবে। চলে এলাম 1 ঘন্টা পর। পুডিংটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন একটি ছুরির সাহায্যে সব পাশে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর একটি পাত্র পুডিংয়ের বাটির উপর দিয়ে এভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নেওয়ার পর তারপরে এভাবে হাত দিয়ে ট্যাপ করবেন। দেখবেন কত সুন্দরভাবে পুডিংটি মোল্ড থেকে বের হয়ে আসবে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর নরম আর স্মুথ হয়েছে এই পুডিং। বিশ্বাসই হবে না এটা তৈরি হয়েছে মাত্র একটি ডিম দিয়ে। আমি এটিকে একটি ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন ভিতরটাও কত সুন্দর স্মুথ হয়েছে, কোনো প্রকার ফাটল দেখা যাচ্ছে না, আর কতটা ক্রিমি হয়েছে। আপনারা যে কেউ আমার এই রেসিপিতে সহজভাবে পুডিং তৈরি করতে পারেন। আপনাদের কাছে আমার অনেক অনেক রিকোয়েস্ট, প্লিজ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিও সবার আগে পাবার জন্য অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবেন। এতে করে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফিজ।